ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী এই যে সময়কাল অর্থাৎ 25শে আগস্ট থেকে 30শে আগস্ট এই সময়কালে হঠাৎই এই যোগ প্রাপ্তি কিন্তু তৈরি হতে পারে বা আপনাদের জন্য সুযোগ দিতে চলেছে। আপনার ভাগ্যের চাকা হঠাৎই বদলে যেতে পারে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই যে লিমিটেড সময়টা কিন্তু আপনাদের হাতে থাকবে। এই সময়ের মধ্যে বেশ কিছু আপনার জন্য বড় অর্থপ্রাপ্তির দিক দিয়ে বিশেষভাবে প্রভাবিত বা আর্থিক ক্ষেত্রে আপনার পারিবারিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু জায়গায় উন্নতি এবং সুফল প্রাপ্তির জন্য সুযোগ তৈরি করতে চলেছে। কারণ অত্যন্ত দুটি শুভ গ্রহের প্রভাব অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব কিন্তু আপনাদের জীবনে ঠিক মেষ রাশির সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে বুধ শুক্রের যে কানেকশন, যেটা কিন্তু লিমিটেড সময়ের জন্য থাকবে, যেটা কিন্তু অবশ্যই প্রভাবিত করতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। ঠিক কোন কোন জায়গায় কোন বিশেষ ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ আনবে, কোন জায়গায় আপনাদের জন্য সুফলটা আনতে চলেছে বা কোন জায়গায় আপনাদের প্রাপ্তি যোগটা তৈরি করবে, কোন জায়গায় আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে, সেই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে এক এক করে আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন তাহলে আপনাদের জন্য এই দারুণ সুযোগটা কিন্তু থাকছে। বাকিটা হচ্ছে আপনি এই সুযোগটা কতটা ব্যবহার করবেন, কোন জায়গায় থেকে আপনারা প্রাপ্তি করতে পারবেন, সেটা হচ্ছে বিষয়। তো চলুন আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করি ঠিক মেষ রাশির জন্য কি ঘটনা ঘটতে চলেছে বা কোন জায়গায় আপনাদের জন্য সুযোগটা তৈরি করতে চলেছে, এক এক করে আলোচনা করব। আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয়। কারণ এই যোগটা অবশ্যই আপনার জন্য এবং 12টি রাশির জন্য বিশেষভাবে প্রভাবিত হতে চলেছে। তো আপনার জন্য ঠিক কোন জায়গা থেকে প্রাপ্তি করাতে চলেছে সেটা নিয়ে এখন আলোচনা করব। তো মেষ রাশির রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনার রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরেই কিন্তু বুধের উপস্থিতি রয়েছে। আর এই 21 তারিখ অর্থাৎ 21শে আগস্ট কিন্তু শুক্রদেব রাশি পরিবর্তন করে আপনার ঠিক চতুর্থ ঘরে প্রবেশ করেছে, যার কারণে কিন্তু এই যে বুধ শুক্রের যে কানেকশন কিন্তু অত্যন্ত শুভ যোগের প্রভাবে সবার প্রথমত আপনার পারিবারিক পরিবেশে অত্যন্ত একটা আনন্দ এবং সুখ সমৃদ্ধির জায়গাটা কিন্তু তৈরি করবে। অনেকে রয়েছেন যারা এর আগে পারিবারিক জায়গাটায় কোনো একটা কারণে অশান্তি ঝগড়াঝাটি এই যে বিষয়টা ফেস করছিলেন, আপনাদের এই যে ঝামেলার বিষয়টা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এটার একটা পজিটিভভাবে আপনারা ফল পেতে চলেছেন। এছাড়া পরিবারের দিক দিয়ে কোনো সুখবর আপনার পরিবারে আসতে পারে, সেটা কোনো নতুন সদস্যের হতে পারে, পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান কাজকর্ম হতে পারে, বা যে কোনো দিক দিয়ে আপনার পরিবারে কোনো সুখবর আসার যোগ থাকছে বা পারিবারিক পরিবেশটা কিন্তু অত্যন্ত আনন্দে ভরপুর হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো সুযোগ তৈরি করছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে, যারা অনেক দিন ধরে কোনো পারিবারিক কোনো ব্যবসাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছিলেন বা ব্যবসাটাকে বড় করার জন্য প্ল্যান করছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ সময়। কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক আর শুক্র হচ্ছে ধন দৌলত সুখ সমৃদ্ধি সৌন্দর্যের কারক। তো দুজনেই যখন একসাথে রয়েছে তাহলে কিন্তু এটা আপনাদের জন্য অত্যন্ত বড় এবং কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু আপনাদের জন্য তৈরি করতে চলেছে। অর্থাৎ আপনার পারিবারিক যদি কোনো ব্যবসা রয়েছে সেটাকে খুব ভালো অগ্রগতি দিতে চলেছে এবং সেই ধরনের জায়গায় আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে। আপনার এক্সট্রা পরিশ্রম হয়তো বাড়বে, তবে ইনকামটাও কিন্তু খুব ভালো হওয়ার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা প্রপার্টি রিলেটেড কাজ করে থাকেন, প্রমোটারি বিজনেস করে থাকেন বা ভূমি দপ্তরে কাজ করেন, এই রকম সেক্টরে যারা কাজ করছেন বা এই ধরনের লাইনে রয়েছেন, তাদের একাধিক ইনকামের রাস্তা খুলে যাবে এবং আপনাদের ইনকাম বাড়ার একাধিক সুযোগগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। সেই সুযোগ সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা আছে। অর্থাৎ আপনি যদি মেষ রাশি হন আর আপনার জন্মছকে যদি একটুখানি এই দুটি গ্রহের সাপোর্ট ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে অবশ্যই নিশ্চিতভাবে বলা যায় আপনাদের অবশ্যই বড় পরিবর্তন থাকতে চলেছে। আপনি আপনার মাকে নিয়ে যদি কোনো কারণে চিন্তা ছিল, মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার কোনো কারণে চিন্তা ছিল, তো সেই জায়গাতে একটা ভালো উন্নতি থাকবে। মায়ের স্বাস্থ্যের পজিটিভ দিক আপনারা লক্ষ্য করবেন। মায়ের স্বাস্থ্যের দিক দিয়ে একটা পজিটিভ পরিবর্তন খুব শীঘ্রই আপনার জন্য থাকতে চলেছে। এমনকি মায়ের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন। অনেকে রয়েছেন হয়তো পরিবার থেকে আর্থিক সহযোগিতা পাচ্ছিলেন না, বা আপনি হয়তো কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন কিন্তু আপনার কাছে অর্থ নেই। তো সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের সাপোর্টটা পেয়ে যেতে পারেন, বিশেষ করে মায়ের হেল্প বেশি পাওয়ার আশা রাখতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ এবং ভালো থাকতে লক্ষ্য করা যাবে।
যারা বাড়ি নির্মাণের মতো কোনো শুভ কাজ, ফ্ল্যাট কেনার মতো শুভ কাজ কিছু করতে চাইছেন, নিশ্চিন্তে করতে পারেন। সেক্ষেত্রে দিনকাল খুব ভালো রয়েছে। আপনাদের সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পাবে। যদি কোনো শুভ কাজ করা রয়েছে, অর্থাৎ কোনো ইন্টারভিউ রয়েছে, কোনো পরীক্ষা দেওয়া রয়েছে, তো সেগুলো আপনারা অবশ্যই নিঃসন্দেহে এগিয়ে যেতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। পড়াশোনার জায়গাতে আপনারা ভালো জায়গায় পড়াশোনার সুযোগটা পাবেন, বা পড়াশোনার জায়গায় আপনার প্রশংসা হওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা কি, এই দুজনের একটাই দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশি থেকে ঠিক 10ম ঘরে পড়ছে, আপনার কেরিয়ারে পড়ছে, যেখানে কিন্তু আর অন্য কোনো তেমন খারাপ গ্রহের প্রভাবও নেই, যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা প্রভাবিত হচ্ছেন, যার কারণে আপনাদের কর্মক্ষেত্রে এর শুভ পরিণাম বা পজিটিভ পরিবর্তনটা আপনারা কিন্তু পেতে চলেছেন। যারা কর্মের জন্য চেষ্টা করছেন, একাধিক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, কারো কাছে রিকোয়েস্ট করেছেন, অনেকভাবে চেষ্টা করেছেন, যা নয় তাই করেছেন, তারপরেও কিন্তু হচ্ছিল না। এবার কিন্তু এটা 100% আপনাদের কোনো না কোনো কর্মসংস্থানের সুযোগ দিতে চলেছে। আপনাকে শুধু আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয়স্বজন, আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে একটু নজর রাখবেন, তাদের একটু চোখে চোখে রাখবেন। তাহলেই দেখবেন সময়কালে অবশ্যই আপনাদের জন্য বড় সুযোগ, বড় পরিবর্তন দিতে চলেছে। সেখান থেকে কিন্তু আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে কর্মক্ষেত্রে কাজ তো করছেন, কিন্তু আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি যেন পাচ্ছেন না। কাজের জায়গায় আপনি সব কিছু করার পরেও নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান নেই, সেই যে অনুভূতিটা ছিল, এবার কিন্তু সেই জায়গায় আপনি কিন্তু পাবেন। আরামায়েশ জীবনযাপন কাটানোর সুযোগ পাবেন, অর্থাৎ কাজ করে এবার আপনি একটু নিজেকে একটা শান্তিপূর্ণ জায়গায় নিয়ে আসতে পারবেন, বা এমন কোনো কাজে আপনার ট্রান্সফার হবে, বা এমন কোনো কাজ করবেন যেখানে আপনি আপনার মন মতো করে কাজের সুযোগটা পেয়ে যাবেন, বা সেই সম্ভাবনাটা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনারা যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন, ব্যবসায় এক্সট্রা নতুন কিছু করতে চলেছেন, বা করার যদি প্ল্যান ছিল সেটা নিঃসন্দেহে করে ফেলতে পারেন। সেক্ষেত্রে দিনকাল খুব ভালো রয়েছে। এছাড়া যারা কসমেটিক্স ডিজাইনিং বা কোনো রকম ফ্যাশন লাইনে কাজ করছেন, ডিজাইন বা গ্রাফিক্সের লাইনে কাজ করছেন, লেখালেখির কাজ করছেন, বা আর্টিস্টিক লাইনে রয়েছেন, অথবা যারা বিশেষ করে কোনো টিচিং লেকচারার লাইনে রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা অনেক ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সুযোগ দেবে। এছাড়া যারা কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন, তাদের জন্য ভাগ্যে উন্নতি, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে। ব্যবসাপাতির জায়গায় একাধিক সুযোগ, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হওয়ার সুযোগ সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে দাম্পত্যের জায়গায় কোনো কারণে সমস্যা ফেস করছেন, তাদের ক্ষেত্রে বলবো সময়কাল খুব ভালো থাকবে। আপনার দাম্পত্যের জায়গাতে একটা সুখ, সমৃদ্ধি, আনন্দের পরিবেশটা কিন্তু দিতে চলেছে। কারো কারো ফ্যামিলি প্ল্যানিং সাকসেসফুল হতে পারে, সেই সুযোগ সম্ভাবনাটাও লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করুন, বেটার রেজাল্ট অবশ্যই আপনাদের জন্য থাকবে। আপনারা সেখানে উন্নতি, লাভবান করার সুযোগটা কিন্তু পেয়ে যাবেন। মা বাবার কাছ থেকে আপনারা কিছু না কিছু প্রাপ্তি করার সুযোগ তো পেয়ে যাচ্ছেনই। সেই সঙ্গে আপনারা যারা কোনো জব ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করছেন বা করার প্ল্যান করেছেন, নিশ্চিন্তে আপনারা করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সুযোগ খুবই ভালো রয়েছে। কয়েকটা কাজ আপনারা এক্সট্রা করতে পারেন, যেটা আপনাদের জন্য আরও বেশি কার্যকরী হবে। প্রতি শুক্রবার যদি পারেন, বা এরই মধ্যে অলরেডি কোনো মায়ের কোনো মন্দির থাকলে সেখানে পুজো দিতে পারেন, অথবা বাড়িতে লক্ষ্মী মায়ের পুজো করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার ফল পাবেন। আর হচ্ছে কি, গণেশ দেবতার পুজো করবেন। এটা আপনাদের জন্য খুবই কার্যকরী এবং খুবই পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য দিতে চলেছে। তাই অবশ্যই এখানে ভালো ফল পাবেন, কেন বুধ এবং শুক্র দুটি কিন্তু অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট আপনাদের জন্য রাখছে। এই সুযোগগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকেরাই পাচ্ছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।